করে ফেলেছি, রাইট? তো আমাদের আজকে এই যে ক্রস প্রোডাক্ট আমরা করেছি না, ক্রস প্রোডাক্টের কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন ধরো সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে করতে হয়, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা চলো। আচ্ছা দেখো কি বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল যখন বাহু দেওয়া থাকবে, মনে করো এটা একটা এগুলো তো আমরা পড়ে আসছি তাই না? আচ্ছা এটা নিয়ে আমি আর বিস্তারিত বলতেছি না। এটা এ বাহু আর এটা হচ্ছে বি ভেক্টর বাহু। হ্যাঁ, তাহলে এই বাহুর মান হচ্ছে এ আর এই বাহুর মান হচ্ছে বি, আর দিক মানে বোঝাচ্ছ যে এটা যে 0 0 পয়েন্ট থেকে এই দিকে আর এটা হচ্ছে এই দিকে। হ্যাঁ, ওকে। এখন তোমাকে এখানে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফলটা তুমি বের করো। ঠিক আছে, আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি? আমরা ক্লাস 3-4 থেকে পড়ে আসতেছি না যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি? ভূমি ইন্টু উচ্চতা, তাই না? এইটা। আচ্ছা তাহলে দেখো এখানে ভূমি এই সামান্তরিকের, আচ্ছা এখানে খেয়াল রাখবা সামান্তরিকটা কিন্তু একই তলের উপরে। ঠিক আছে, ধরো তুমি যে খাতায় লিখতেছো ওই একটা তলের উপরে কিন্তু এই সামান্তরিকটা আছে। আচ্ছা তাহলে ভূমি এবং উচ্চতা, তাহলে এখানে ভূমি কোনটা বলো তো? তাহলে আমি ক্ষেত্রফলটা বের করি এখানে। হ্যাঁ, তাহলে ভূমি হচ্ছে এ, রাইট? আর উচ্চতা ধরলাম এইচ। ওকে, এটা কিন্তু নর্মাল গুণ। হ্যাঁ, তুমি যেটাকে বাংলা গুণ বলো। আচ্ছা তাহলে আমরা এখানে হাইটটা আমাকে বের করতে হবে, রাইট? তাহলে এখানে হাইট কই? হাইট তো নাই, তাহলে আমি এখানে একটা লম্ব টানি, লম্ব টানা মানে তো হাইট বের করা, রাইট? এই যে এইচ, ওকে, এটা হলো হাইট, তাহলে এই হাইট। আচ্ছা তাহলে দেখো তো এই হাইটটাকে আমি এভাবে লিখতে পারি না যে ধরো সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, দেখো অতিভুজের মান কত? বি, আর লম্বর মান কত? এইচ, তাহলে এইচ বাই বি, তাহলে এইচ সমান কি? বি সাইন থিটা না? হ্যাঁ, এইচ সমান বি সাইন থিটা, তাহলে এখানে আমি কি লিখতে পারি যে এ আর এইচ এর জায়গায় বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটা। এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল, সরি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, তাই না? আচ্ছা এখন এটাকে দেখো তো, আমরা জানি না যে এ ক্রস বি, হ্যাঁ এটা সমান কি? এ বি সাইন থিটা ইটা। দেখো এখন যদি তুমি যেটার মান নাও, শুধু মান, এটা এই ইটা দিয়ে কি, এটা দিয়ে দিক বোঝাচ্ছে না, তাহলে মান নিয়ে আমরা কি করি? তাহলে এ ক্রস বি, এই যে মডুলাস চিহ্ন দেওয়া মানে কিন্তু মান নেওয়া। হ্যাঁ, তাহলে মান নিলে আমি শুধু এই মানটা নিব, এই দিকটা বাদ, তাহলে এটা হবে তোমার এ বি সাইন থিটা, তাই না? তাহলে এখন এখানে তাহলে বসাও, তাহলে এই এ বি সাইন থিটা মানে কি আমি লিখতে পারি এটা? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমি কি লিখতে পারি দেখো তো, যে এ ক্রস বি। ওকে, তাহলে এইটা গেল আমার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। যখন তোমার বাহুর মান দেওয়া থাকবে, মনে থাকবে, যখন তোমার বাহুর মান দেওয়া থাকবে তখন আমি এই সূত্রটা ইউজ করব। আচ্ছা আচ্ছা, এবার তোমাকে বললো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ধরো এটা এ ভেক্টর আর এটা ধরো বি ভেক্টর। হ্যাঁ, দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ছোট থেকে পড়ে আসছি না যে ত্রিভুজের ক্ষেত্রফল কি? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? তুমি এক কাজ করো যে এটাকে এই যে এখান থেকে এইভাবে একটা টানো, তাহলে দেখো তো এটা একটা ত্রিভুজ হচ্ছে না? এটা একটা ত্রিভুজ না? তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমার হাফ, এই যে জাস্ট এইটা, মনে থাকবে? ওকে, তাহলে এইটা গেল আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আচ্ছা এখন এখন বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল যখন কর্ণ দেওয়া থাকবে, মানে এখন তোমার ধরো এই যে এখানে যেমন এ বি, এই যে এ আর বি ছিল না, এখন এখানে এ বি না দিয়ে বলতেছে যে কর্ণটা এ আর এই কর্ণটা হচ্ছে বি। ওকে, আচ্ছা এখন আমরা জানি যে সামান্তরিকের যে কর্ণ এরা কিন্তু সমান দুই ভাগে ভাগ করে দেয় না? তুমি এটাকে এইদিকে টানো, মানে এটাকে যদি এইদিকে করো তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? তো দেখো তো আমি যখন এটাকে টানবো আর এই ধরো দুইটা সামান্তরিককে যখন একসাথে টানবো, তার মানে কি 4টা 4 ভাগ হয়ে যাচ্ছে না? এটা যেটা এই 4টা সেম না, বুঝছো? তার মানে আমি যদি একটা আর বের করি, যে এখানে খেয়াল করে একটা ত্রিভুজ না, তাহলে একটা ত্রিভুজ বের করে যদি আমি 4 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে তোমার সামান্তরিক ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা তাহলে এক কাজ করি যে ওপি কিউ ত্রিভুজে, এই যে আমি লিখে রেখেছি এখানে ওপি কিউ ত্রিভুজে, দেখো এখানে কি লেখা যায়? ওপি মানে কি? এটা টোটালটা পি আর হচ্ছে তোমার এ, আর আর কিউএস হচ্ছে তোমার বি। তাহলে দেখো তো যেহেতু দুই ভাগে সামান্তরিকের কর্ণ দেয় পরস্পরকে দুই ভাগে ভাগ করে, তাই না? আবার এগুলাও তোমার সমান ভাগে ভাগ হয়, এগুলো আমরা ক্লাস 5-6 থেকে জেনে আসতেছি। আচ্ছা তাহলে বলো তো, তাহলে যে এই পিও, এই পিও কি এই এর অর্ধেক না? যেহেতু এ মানে এই টোটালটা, তাহলে পিও মানে কি? যেহেতু সামান্তরিক কর্ণতে পরস্পরকে দুই ভাগে ভাগ করে, তাহলে পিও মানে কি হাফ এ, রাইট? আবার কিউও,
এই যে কিউ ও, এটা মানে কি হাফ বি, তাই না? তাহলে আমি এখান থেকে ওপি কিউ, দেখো তো এই ওপি কিউ একটা ত্রিভুজ না, তাহলে ওপি কিউ ত্রিভুজ আমি কি লিখতে পারি? আমি লিখবো যে হাফ, যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র কি হাফ এ বি, তাই না? তাহলে এখানে আমি লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি আমি, যখন এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে হাফ ওপি আর কিউ ও, তাই না? তাহলে তাহলে পি ও আর কিউ ও। আচ্ছা, এখন মানগুলা বসায় দাও। এইটা মানে কি? এটা মানে মান না, তাহলে এখন পি ওর মান কত? হাফ এ, তাহলে হাফ এ। ওকে, দেখো কিউ এর মান কত? আচ্ছা, আমি এখানে মান বসাচ্ছি, তাহলে দেখো কিউ ও মানে কি হাফ বি, তাহলে হাফ বি। আচ্ছা, এখন দেখো এখানে হাফ, এখানে হাফ, এখানে হাফ, তাহলে টোটাল কত আসতেছে? 1/8 না? তাহলে 1/8 এ ভেক্টর বি ভেক্টরের মান, তাই তো? আচ্ছা, এইটা তো গেল জাস্ট এই যে ওপি কিউ, তাহলে এখানে আছে কয়টা? এখানে টোটাল কি দেখো, এটা 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 পরস্পর সমান না, তাহলে টোটাল ত্রিভুজ, এই টোটাল সামান্তরিক, টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? এটাকে 4 দিয়ে গুণ দিয়ে দাও, তাই না? তাহলে আমার টোটাল ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে? ধরো আমি টি এ, তার মানে টোটাল এরিয়া, তাহলে কত হবে? এই যে এটাকে 4 দিয়ে গুণ, তাই তো? তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? হাফ এ বি না, মানে হাফ, তারপরে এটা বসাই দাও। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রফল যখন কর্ণ দেওয়া থাকবে তখন এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়ে যায়, দেখো তো তাই আসতেছে না? আচ্ছা, চলো আমরা এই রেট কিছু ম্যাথ দেখি। তাহলে দেখো এটা সলিউশন আমরা কি লিখতে পারি? তাহলে আমি যেহেতু পি আর কিউ না, যে পি আর কিউ একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, তাহলে বাহু নির্দেশ করলে এদের ক্ষেত্রফল কি হয়? জাস্ট এটার মান, তাই না? এটা কিন্তু মান, ঠিক আছে? তাহলে আমরা এখন এটাকে যে এখন এই যে পি ক্রস কিউটা বের করি, তারপরে মান নিব, হ্যাঁ? তাহলে পি ক্রস কিউ আমরা কিভাবে বের করছিলাম? ক্রস প্রোডাক্টে মনে আছে? তাহলে প্রথমে কি লিখবো? আই, দেন জে, তারপরে কে, তারপরে পি লিখছিলাম, তাহলে প্রথমে তাহলে 4, তাহলে কি 4 -4 আর 1, তাই না? তাহলে 4 -4 আর যেহেতু কে এর সহগ 1, তাহলে 1, তারপরে কিউ, তাহলে 2 -2 -1, তাহলে 2 -2 আর -1, তাই তো? এইটা এখন এটাকে নির্ণয়কের সাহায্যে বিস্তার করো, আয় সাপেক্ষে বিস্তার করলে কি হয়? তাহলে 4 আর তারপরে এটা হচ্ছে 2, তাই না? আচ্ছা, তারপরে মাইনাস জে, এগুলো তো আশা করি জানো নির্ণয়কের সাপেক্ষে কিভাবে বিস্তার করতে হয়। তাহলে যে সাপেক্ষে বিস্তার করো, তাহলে -4, ওকে, আর এটা হচ্ছে -2। আচ্ছা, কে এর সাপেক্ষে, তাহলে কে এর সাপেক্ষে বিস্তার করলে আমার -8 + 8, তাই না? তাহলে -8 + 8, তাহলে দেখো তো ওভারঅল কি দাঁড়াচ্ছে আমার? এটা কি 6i ক্যাপ, তাই না? এটা হচ্ছে -6 জে ক্যাপ, আর এটা তো 0, তাই না? তাহলে তোমার পি ক্রস কিউ, তাহলে এইটা কত আসছে? শুধু পি ক্রস কিউ, তাই না? তাহলে পি ক্রস কিউ আসলে আমার এইটা, তাহলে মডুলাস পি ক্রস কিউ কত আসবে? এটা মডুলাস মানে কি মান না? তাহলে 6² + 6², তাহলে এটা আসবে তোমার আমি ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আসছে তোমার √17, হ্যাঁ ঠিক আছে, √17 বর্গ একক, তাহলে এত একক, যদি তোমার এককের মান নাই তাহলে একক দিয়ে দিবা, বর্গ একক। আচ্ছা, তাহলে এটাতে গেল আমার জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করা, কিন্তু তোমাকে এখানে কি বলছে যে উক্ত সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা পসিবল কিনা, ঠিক আছে? তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি? যে সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি না যে r সমান √p² + q² + 2pq cos α, রাইট? তাহলে p² + q² 2pq cos α, তাই তো? এটা হচ্ছে আমাদের সামান্তরিক কর্ণ নির্ণয়। তাহলে এখানে তাহলে দেখো এগুলো তো মান, তাহলে কি p এর মানও লাগবে, q এর মানও লাগবে, তাই তো? আর এদের মাঝখানে অ্যাঙ্গেলটাও লাগবে, অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে? নাই। তার মানে দুইটা যদি ভেক্টর থাকে, তাহলে দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল আমরা কেমনে বের করি? ডট গুণন, রাইট? আচ্ছা, আমি তাহলে তোমাদের এই পোর্শনটা মুছে দিই, হ্যাঁ, তাই তো? তাহলে আমাকে পি এর মান, তাহলে এখান থেকে পি এর মান বের করো, তাহলে পি এর মান আসবে তোমার, তাহলে 4² + -4² +
ওয়ান স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এটা হলো পি এর মান আসবে, আর কিউ এর মান তাহলে কত আসবে? কিউ এর মান আসবে 2 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। তাহলে এখন এগুলোকে ক্যালকুলেট করে দেখো কত হয়। তাহলে আমি ক্যালকুলেট করলে এইটা আসে তোমার √33। হ্যাঁ, আর দেখো এটা কত? 16, সরি 4 আর 1, তাহলে 9, তার মানে শুধু 3, তাই না? এখন তোমাকে তাহলে পি এর মান পেলাম, কিউ এর মান পেলাম, এখন আমাকে লাগবে আলফার মান, মানে আলফা মানে কি? দুজনের মাঝখানে অ্যাঙ্গেলটা না, তাই তো? তাহলে আলফার মান বের করো। তাহলে আমরা জানি যে এ ডট বি সমান কি? এ বি কস। আচ্ছা, আমি এখানে থিটা না লিখে আলফা লিখি। আলফা মানে বুঝছো তো, থিটা মানে কি? এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল না, যেহেতু এ বি এর মাঝখানে অ্যাঙ্গেলকে আমি এখানে আলফা ধরছি, তাহলে এখানে আলফা লিখবো। আচ্ছা, এখন তাহলে আমি কস আলফা সমান কি লিখতে পারি? এ ডট বি আর ডিভাইডেড বাই এ বি এর মান, তাই তো? তাহলে এ বি, তাহলে দেখো তো, তাহলে এ ডট বি এর মানটা বের করো তো। তার মানে এই যে 4 এর সাথে এই 2, তাহলে 8, -4 এর সাথে -2, তাহলে কত হচ্ছে? এটাও 8। আচ্ছা, 1 এর সাথে -1, তাহলে এটা হবে তোমার -1। হ্যাঁ, আর এ বি মানে কি? এই যে এটা না, তাহলে 3√3, তাহলে এটা তোমার 3√3, সরি √33, তাই তো? তাহলে এখন দেখো এটাকে ক্যালকুলেট করে দেখো কত আসে। তাহলে এইটার মান আছে তোমার 0.87, ঠিক আছে? তাহলে আলফার মান কত? তাহলে আলফা সমান লিখতে পারি না যে কস ইনভার্স 0.87, তাহলে মানটা বের করো, দেখো কত হয়। তাহলে দুইজনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত বের করো। দেখো এটার মান আছে তোমার 29.5 ডিগ্রি। ওকে, তাহলে এখানে তাহলে তোমাকে কি বলছে যে উক্ত সমদ্বিখা কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে কি? আর না, তাই তো? তাহলে আর এর মান তুমি এখন বের করে ফেলো, দেখো আর তাহলে কত আসে। তাহলে পি স্কোয়ার মানে 33, তাই না? যেহেতু রুটের উপর স্কোয়ার, তাহলে আচ্ছা, তারপরে কিউ স্কোয়ার মানে 9, তাই তো? তাহলে এখন 2 তাহলে পি এর মান তো √33, আর কিউ এর মান শুধু 3 কস, সরি আলফার মান কত পাইছি আমি? 29.5 না, তাহলে 29.5। তাহলে এখন এটাকে সলভ করে দেখো কত হয়। তাহলে দেখো এটার মান তোমার আসবে কত হচ্ছে? 8.48 এত একক। যেহেতু এখানে মিটার কিলোমিটার কিছু দেওয়া নেই, তাহলে আমরা একক লিখবো। তাহলে এটাই কিন্তু আমার আর এর মান, হ্যাঁ, বা লব্ধির মান বা কর্ণের মান, তুমি যেটাই বলো, ঠিক আছে? আচ্ছা, চলো এখন আমরা নেক্সট ম্যাথটা দেখি কি বলেছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দেখবো যে তোমরা টেস্ট পেপার খুলে দেখবে যে এই ম্যাথটা আছেই। এই ম্যাথটা থাকবেই। এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখো, ট্রিপল স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে? ট্রিপল স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, এই ম্যাথ থাকবেই তোমার ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সব পরীক্ষা। দেখো কি বলছে যে পি ভেক্টর সমান এটা এবং কিউ ভেক্টর সমান এটা, তাহলে ভেক্টরের যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর। এখন আমরা কি জানি দেখো তো, যে ধরো এটা এ আর বি ভেক্টর, রাইট? হ্যাঁ, এবং এদের মাঝখানে অ্যাঙ্গেল ধরো থিটা। এরা কিন্তু আমরা ক্রস গুণনে দেখেছি না যে এরা কিন্তু একই তলের উপরে, ঠিক আছে? ধরো তোমার এই পেজের একই তলে মানে একই খাতার উপরে অবস্থিত, ঠিক আছে? আর এদের দিকটা কোন দিকে? এই যে এই বরাবর না, এই দিকটা কিন্তু জানো, এই দিকটা হচ্ছে এই এ আর বি এর উপরে লম্ব। মানে তুমি একটা কলমকে তোমার পেজের মধ্যে ধরো এইভাবে স্ট্যান্ড করে দাও, তাহলে দেখবা যে ওই পেজের সাথে তোমার কলম কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? ওই 90, ওই যে কলমটাই তোমার নির্দেশ করতেছে সি। ওকে, যেটা আমার কি ধরো এ ক্রস বি, মনে থাকবে? তার মানে এই এ আর বি হচ্ছে একই তলে অবস্থিত একটা পেজের মধ্যে, আর এই সিটা হচ্ছে কি ওই পেজের উপরে একটা কলম, ঠিক আছে? এখন এই যে এই সি কিন্তু এই বি এর সাথেও 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, আবার এর সাথেও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ওকে, আচ্ছা, এখন কি বলছে দেখো, যে ভেক্টর যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর। তাহলে উলম্ব দিকে একক ভেক্টর বের করতে গেলে তোমাকে কি বের করতে হবে? আগে তোমাকে সি এর মান বের করতে হবে না? আগে তো সি এর মান বের করতে হবে, যে এই ভেক্টরটা, তারপর এই ভেক্টরে একক ভেক্টর তোমাকে বের করতে হবে, রাইট? তাহলে আমরা সি এর মানটা বের করি, তাই না? তাহলে আমরা তোমার ক্রস প্রোডাক্ট থেকে কি জানি যে এটা সমান এটা, তাই তো? আবার এটা সমান এবি সাইন থিটা। তাহলে আমি এই যে সি মানে কি? সি মানে যে দিকটা না, এই দিকটা, এই দিকের যে ভেক্টরটা, ওটাকে আমি বলছি এ ক্রস বি, তাই তো? তাহলে এখন এ ক্রস বি, এখন আমাদের এ ক্রস বি নিলে তো চলবে না, এখানে কি নিতে হবে? যেহেতু তোমাকে বলছে পি কিউ, তাহলে এখানে আমি নিব যে সি ভেক্টর সমান পি ক্রস কিউ, ঠিক আছে? তাহলে এখন মান বসে দাও, তাহলে আই
জে কে 2 3 -4, 2 3 -4, তারপরে 1 -2 3, 1 -2 3। ঠিক আছে, এখন আই জে কে এদের সাপেক্ষে বিস্তার করো, এটা নির্ণয়। তাহলে আই জে সাপেক্ষে বিস্তার করো, তাহলে কি হয় দেখো, তাহলে 3 3 কে 9, -8 জে, তাহলে এদিকে এটাকে এদিকে কাটলে 3 2 6, আর এটা +4, তাহলে কে ভেক্টর সমান কি হচ্ছে দেখো, তাহলে এটাকে এইভাবে কাটলে তোমার -4 -3, -4 -3। ওকে, তাহলে দেখো কি হয়, এটা তোমার হচ্ছে শুধু আই ক্যাপ। ওকে, এইটা কি হয়, এটা তোমার -10 জে ক্যাপ না, -10 জে ক্যাপ। আচ্ছা, এইটা কি হয়, -7 কে ক্যাপ, রাইট? তাহলে -7 কে ক্যাপ, এইটা কিন্তু তোমার সি ভেক্টর। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার সি ভেক্টর, এই যে এইটা। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে এই ভেক্টর কি বলছে, যে ভেক্টর যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর, তাহলে তার উলম্ব দিকে যদি ভেক্টর বলে তাহলে এইটা, উলম্ব দিকে যদি ভেক্টর বলে এইটা, কিন্তু উলম্ব দিকে একক ভেক্টর বের করতে বলছে, তাই না? তাহলে একক ভেক্টর আমরা কেমনে বের করি, মনে আছে সূত্রটা? যে এরকম ছিল না, যে আমি যে ভেক্টর নিব, যদি এই ভেক্টর নিই তাহলে এই ভেক্টরের মান দিয়ে ওটাকে ভাগ করে দিব, রাইট? তাহলে এখানে আমি তো সি নিছি, তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে এইটার উলম্ব দিকের একক ভেক্টর কি হবে, ধরো সি ক্যাপ। হ্যাঁ, তুমি এটাকে যে কোনো কিছু ধরতে পারো, আমি সি ক্যাপই ধরলাম। তাহলে আমি কি নিব, সি ভেক্টর ডিভাইডেড বাই এই সি ভেক্টরের মান। তাহলে সি ভেক্টরের মানকে কি লিখি আমরা, সি দিয়ে চিহ্ন, সি শুধু সি লিখি, অথবা তুমি মডুলাস দিলেও চলবে, মানে সি ভেক্টর তার মডুলাস দিলেও চলবে, একই কথা। তাহলে এখন আচ্ছা, তাহলে এটা বের করতে আমাকে সি এর মানটা বের করা লাগবে না, তাহলে বলো তো সি এর মান আমি কেমনে বের করব? তাহলে দেখো 1 স্কোয়ার, তাই তো, তাহলে 1 স্কোয়ার, তারপরে -10 স্কোয়ার, তাহলে -10 স্কোয়ার মানে কি 100। আচ্ছা, আবার -7 স্কোয়ার, তাহলে -7 স্কোয়ার মানে কি 50, সরি 49, তাই না? তাহলে এটা হবে তোমার রুট কত, 50, তাহলে 150, তাই তো। তাহলে এটা, তাহলে এখন সি এর মান তোমার কত, সি এর মান 150, আর সি ভেক্টর তাহলে কত, এটা বসায় দাও। তাহলে আই ক্যাপ আর কত আসছে, -10 জে ক্যাপ, -10 জে ক্যাপ, আর তারপরে -7 কে ক্যাপ। হ্যাঁ, 7 কে ক্যাপ, এটাই তোমার এই যে এই কি বলছে, যে তল অবস্থান করে তার উলম্ব দিকে একক ভেক্টর। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে আছে। সমস্যাটা হলো যে আমরা তো জানি, দেখো খেয়াল করো, যে আমি যদি বলি, তুমি বলো যে ভাই আমি উপরের দিকে না নিয়ে আমি যদি নিচের দিকে নিই, খেয়াল করো, তুমি যদি বলো যে না আমি এই দিকে নিব, এটা, তাহলে এইটা সমান কি, এটা সমান কি বলো তো? যদি এ ক্রস বি হয় তাহলে এটা কি ছিল, যে বি ক্রস এ না? তাহলে উপরের দিকে আমি কি বলছিলাম, উপরের দিকে একক ভেক্টর সবসময় প্লাস হয়, আর নিচের দিকে একক ভেক্টর কি হয়, সবসময় মাইনাস না? এখন এখানে সমস্যা হলো যে তোমাকে কি এখানে স্পেসিফিকভাবে বলে দিছি যে তুমি কি উপরের দিকে নিবা নাকি নিচের দিকে নিবা? ধরো তোমার এক ফ্রেন্ড নিল উপরের দিকে, তুমি নিলা নিচের দিকে, তাহলে দুইজনের অ্যান্সার আলাদা হয়ে গেল, তাই না? যেহেতু ভেক্টর মানও আছে, দিকও আছে, দুইটাকে ঠিক রাখা লাগবে। তো এই ক্ষেত্রে আমরা, যেহেতু আমাকে কোনো দিক বলে নেই, আমরা এখানে দুইটাই নিব। দেখো দুইটাই নিলে মান তো সেম, খালি দিকটা আলাদা। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে একটা প্লাস আর একটা মাইনাস লাগাই দিতে হবে। আশা করি বুঝেছো যে প্লাস মাইনাস কেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটা থাকবেই পরীক্ষাতে। ঠিক আছে, আচ্ছা।